এই জায়গাটাই হবে হচ্ছে বড় একটা ফুলের গেট। হ্যাঁ, জিৎ ওয়েডিং নিশিতা ফুচকা থেকে শুরু করে যত রকম স্টল থাকবে এই সাইড দিয়ে এখান দিয়ে বসে যাবে। এই যে এখান থেকে সুজা চলে যাবে প্রোগ্রামের ওখানে, পাশে থাকবে বউ। আমি একবার রেডি, একদম আজকে সব নিমন্ত্রণ করে চলে আসবে। নিমন্ত্রণ করতে যাচ্ছে আজকে আত্মীয়স্বজনকে। ছেলের বিয়ে বলে কথা, কালকে আশীর্বাদ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিকনিশতা ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি একদম, এখন সকাল 8টা বাজে। আর শীতকালের বেলা হলো তো বোঝোই 8টা মানে অনেক সকাল। তো এখন হচ্ছে বাবা যাবে নিমন্ত্রণ করতে, ওর জন্য কার্ডে আমরা সিঁদুর আর হলুদ লাগাবো। সিঁদুর আর লবণ বলতে যাচ্ছিল নাকি আবার? তো এই যে হলো কার্ড। এখন আছে মানে কি যেন কোথায় যাবে, বৌদির বাপের বাড়ি, মানে বনগাঁ সাইডে আজকে নিমন্ত্রণ হবে, মানে আমাদের আত্মীয় স্বজন যত আছে, তাই তো? তো লাগাচ্ছি কিন্তু। লাগাও লাগাও। 10টা কার্ড দিয়ে দাও, 10টা কার্ড। একটা খাপ দাঁড়াও দিচ্ছি, লাগাই আগে এগুলো লাগাও। 10টা দিয়ে দাও না, বজর দিয়ে দাও, 11টা দিয়ে দাও। তুমি রেডি? তুমি রেডি? আমি একবার রেডি, একদম আজকে সব নিমন্ত্রণ করে চলে আসবে। নিমন্ত্রণ করতে যাচ্ছে আজকে আত্মীয়স্বজনকে। ছেলের বিয়ে বলে কথা, কালকে আশীর্বাদ। ও শালা, সুন্দর। গাইস, সেই সকাল বেলায় 8টার সময় এটা একটা অসম্ভব ব্যাপার যে আমি উঠেছি, অসম্ভব ব্যাপার একটা। কারণ পরের দিনই আশীর্বাদ, বাবা যাচ্ছে আজকে নেমন্তন্ন সব করতে। ওই আবার চেঁচাচ্ছে। আমার বাবা যেদিন বাড়ি থাকবে মোটামুটি সব কাজ সেদিনই হয়ে যাবে। ওই যে টুপি নেই, টুপি নেই, তুমি যাও। টুপি ছিল না, শুকানো যদি দেখো ফ্যান চালাই দিয়েছে বাবা, তাহলে কি আমি চলে যাচ্ছি এখান থেকে। ঠান্ডা লাগছে, শুকানোর জন্য ফ্যান চালাই দিয়েছে। বাবা গো, যার বিয়ে তারাই না সব করছে, নাহলে আমাদের বিয়ে হবে না। ভালো পয়সা একটা জিনিস বলছে, যার বিয়ে আমরাই করছি। তারা কি করবে? ও এটা তো তোমরা দেখে সেটা দিতে, তাহলে কি হবে? আছে কি আমাদের খুলে গেল। হ্যাঁ, দার্জিলিং এ এনেই যাচ্ছে। ওরে না রে মনি, গাড়ি চালাবে যখন তখন আমি ব্যাক করেছি কোথায় বলবে? পুকুরে। তালি যাও 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 যাও, টাটা। কাঁদছে কেন? তোর কি হয়েছে? আমার বিয়ের নিমন্ত্রণ করবে না? ওরে নিয়ে যাইনি কেন? কেন নিয়ে যাই? ভুম 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 ভুম। 2000 years later. এ কোথায় যাচ্ছ তুমি এত সেজে গুজে? এখন যাবো হাবড়া। আর তার আগে আসো, এই যে আমাদের বাড়ির সামনে পুরো একদম পরিষ্কার করা হয়ে গেছে। দেখো বউ ভাতের প্যান্ডেল, কতটা জায়গা। ওইদিকে আছে দাদু পরিষ্কার করছে। ম্যানেজার, দাদু ম্যানেজার এসছে। ম্যানেজার বসবো এখানে, বসবো। দাদু পুরো পরিষ্কার করে দিয়েছে, দেখো কি সুন্দর। আর ওই যে লিচু গাছের ডাল ফাল এখনো কাটা হবে। আর ওইদিকে আছে ছোটটা পরিষ্কার করছে, দুই দিক থেকে দুইজন, দুই দাদু একদম পরিষ্কার করে দেবে পুরো। দিকটা পুরো একদম ছোটটা পরিষ্কার করছে, পুরো একদম রাস্তা অব্দি, রান্নার জায়গা সব হয়ে গেছে পরিষ্কার। আর ছাদটা তো দেখানো হলো না। ছোটদার বাড়ির সামনে ওখানে হবে প্যান্ডেল, ওখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে। খাওয়া দাওয়ার প্যান্ডেল। আমার বলে ট্রেন এনে দিবা, পকোড়া ফুচকা। কোথায় কি হবে সেটা তো বলো। কাকা এদিকে আসো। এখান থেকে আছে এরকম গলি টাইপের হবে, ডেকোরেশন আর উপরে রোড সিলিং হবে পুরো। আমি বুঝিয়ে বলছি, ফুচকা থাকবে জানো? আমি বুঝিয়ে বলছি, আমি বুঝতে পারছি না। যেহেতু আমার বাড়ি, হ্যাঁ, ফুচকা থেকে শুরু করে যত রকমের স্টল থাকবে এই সাইড দিয়ে এখান দিয়ে বসে যাবে। এই যে এখান থেকে সিলিং সুজা চলে যাবে প্রোগ্রামের ওখানে, পাশে থাকবে বউ। আর সোজা রোড সিলিং হয়ে, হ্যাঁ হ্যাঁ। সব মানে আর ছোটদিদের বাড়ি হবে ভুরি ভোজ খাওয়ার, নাকি খাওয়ার প্যান্ডেল। এই যে ছোটদির বাড়ি হবে, এখানে হবে রান্না, আর এখানে রান্না হবে। সব পরিষ্কার হয়ে গেছে। আর এই সুজা রোড সিলিং হয়ে চলে যাবে একদম মেন রোড। আর
এখানে হবে একটা ফুলের গেট, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এই যে হলো আমাদের রাস্তা। তোমার বাড়িও গলি, আমাদের বাড়িও গলি। হ্যাঁ, পুরো এ পাশে থেকে কালো আসছে, দাঁড়াও আমি এ পাশে যাই। পুরো এই জায়গাটাই হবে হচ্ছে বড় একটা ফুলের গেট। হ্যাঁ, জিৎ ওয়েডিং নিশিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিৎ ওয়েডস নিশিতা। চলো চলো, আর এইসব সব বাঁশ গাছ কাটা পড়বে। পাঁচ গাছ সাইড দিয়ে কাটা পড়ে যাবে, এগুলো কিছু দেখা যাবে না, এখানে পুরোটাই রোড ফিলিং হয়ে যাবে, লাইটিং দিয়ে road। আর জিতু ওই ছবিটা কিন্তু দিবা তোমার আর আমার, ওই যে স্টানে থাকে না ওই রকম ছবিটা। হ্যাঁ আপনার যে স্ট্যান্ডে হ্যাঁ। ছবি থাকবে আমাদের গেটে, ওইটা আমার ভীষণ শখ। চেষ্টা করে না চেষ্টা না বাবা, আমার কথা শুনবে না, ওইটা করবা। আরে দেখ দাঁড়াই রয়েছে তোর জন্য, তুই কোথায় গেলি? ধরি ঝাঁচকাই পড়েছে একদম না। চল, একদিনই পরিষ্কার হয়ে গেল। হাসি তোর প্রাণ নিয়ে যাবে না, তোর পায়ে নোংরা এখন হাবড়াই যাবো। এটা তো সুন্দর হবে, তোমার চাপ নেই, তুমি শুধু নাচার জন্য প্রস্তুত হও। আর এখন নাম বয়স চলে গেছে, নাচতে গেলে কষ্ট হয়। এই নাচতে হবে না, যোদ্ধা বলছে নাচতে হবে। কি হয়েছে? কি হয়েছে? আমি 1.5 ঘন্টা ধরে গুছাই এরম করে বসে রয়েছি, বলো কার ভালো লাগে এরম গুছাই থাকতে? আচ্ছা ঠিক আছে, যাবো এবার। আমি ভিডিও এডিট করছিলাম না তো গাইস চলো এইবার আমরা যাবো হাবড়ায়। কোথায় যাচ্ছ? শুধু বলছে যে চলো। না না না, এবার আমরা হাবড়ায় যাবো, তার কারণ এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, ঠিক আছে, ভিডিও পাবলিক করলাম, আর এইবার যাবো হাবড়ায়। হাবড়া থেকে আমার ওই বৌভাতের ব্লেজার ওগুলো ফিটিংস করার ছিল, ওগুলো নিয়ে আসবো, ঠিক আছে, অনেক তারপরে কাজ। টুকটাক কেনাকাটা আছে, তারপরে বাড়ি চলে এই যে আসবো। ব্লগটা যেদিন করছি না, পরের দিনে আমার আশীর্বাদ, ওই জন্য এত তোড়জোড়। তো গাইস চলো, এখন রেডি হলো, দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে মানে আমার যে মানে চাল কত কত মেয়েদের মানে তো আমার যে মেয়েদের থেকে অতম সেটা সবাই জানে, ঠিক আছে, যে আমি কত কাজ করছিলাম। যাই হোক, আমার যে এদিকে বাড়ি ফাড়ি কাজ হচ্ছে, চারিদিকে কাজ হচ্ছে, গাইস আমার মানে মাথায় ঠিক থাকছে না, আশীর্বাদের আগে আমার মাথা ঠিক থাকছে না, ভাবতে পারছো? তাহলে বিয়ের দিন তো পাগল হয়ে যাবা। পাগলই হয়ে যাবো আমি। যাই হোক, এই রেডি হলাম, ঠিক আছে, এইবার এই স্নান করে রেডি হলাম, এইবার আমি যাবো হচ্ছে হাবড়ায়। তুমিও যাবে, আমিও যাবো। চলো চলো চলো, বেশি বকে লাভ নেই। ব্লেজারটা নিয়ে আসবো, হ্যাঁ। আর বৌদির একটু শাখাপালা কেনার আছে, সেইটা হচ্ছে নিয়ে চলে আসবো, বৌদি আমার কাছে কিনতে দিয়েছে। চলো যাই হোক, ফটাফট আসবো বাড়ি, বেশি লেট করবো না, বাড়িও প্রচুর কাজ রয়েছে। চলো ঠিক আছে, তুমি ফোনটা রেখো। কি ব্যাপার, আজকে তুমি লাল টুসি স্কুটি কেন? শুধু পলা, ওই যে সোনা বাঁধানো যেরকম পলা, এটা কিন্তু কালকে শুরু করে দিয়েছে। আমি বসবো করে একটা। এই তুমি লাল টুসি স্কুটি কেন? ও আমাদের স্কুলে দাদা নিয়ে গিয়েছে, দাদার বাবা গিয়েছে, যেহেতু অনেক দূর যাবে ওর জন্য আমাদের স্কুটিটা নিয়ে গেছে, আর দাদার এই স্কুটিটা আমরা নিয়ে আসবো। চলো চলো চলো, লেট করো না, চলো বেরো। তো গাইস ব্যাপারটা হচ্ছে আমরা হাবড়ায় চলে এসেছি, আর এত গ্যাঞ্জাম, আমরা এখানে কথা বলতে পারি না গ্যাঞ্জামের ভিতরে, মানে বিশাল চেঁচামেচি, ঠিক আছে। তো এখন ব্লেজারের দোকানে যাবো, ব্লেজার ফিটিংস করা হয়ে গেছে, ওখান থেকে ফোন করেছিল, ব্লেজারটা নেবো, তারপরে ওই কসমেটিক্সের দোকানে কিনবো, তারপরে বাড়ি যাবো। হ্যাঁ, বেশি কাজ নেই, ফটাফট করবো, চলো। ব্লেজার বলুন ওখানে ওই দোকানে, ওখানে তুমি কি দোকানে তো। চলো তাড়াতাড়ি চলো। এই দাঁড়াও, জ্যাম দেখো, গাড়ি ঘোড়া কিন্তু রাস্তা বাড়াও। তাহলে একদম সামনে বিয়ে, যদি একটা দিন হয়ে যায় বলা যায় না। A few moments later. ও বাবা গাইস, এই ব্লেজারের দোকানে ঢুকলে অনেক লেট হয়ে যায়। এই দেখো ব্লেজার নিয়ে হয়ে গেছে, নিয়া হয়ে গেছে, আর এখন প্রায় 1 ঘন্টা ধরে সেই নিচ্ছিলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখলে হয়তো বুঝতে পারছো। এবার আর কি এখন যাবো- কেনাকাটা? এখন যাবো আমাদের বেডরুমের জন্য একটা ইলেকট্রিকের দোকানে যেতে হবে, লাইট নিতে হবে একটা, মানে সেটা আমাদের গৌড়ায় পাওয়া যাবে না, হাবড়া থেকেই নিতে হবে। কোথায় দোকানদার? এই সামনেই একটা দোকান থেকে নিয়েছিলাম। চলো। এই যে লাইট, এটা হচ্ছে সিঙ্গেল, একটু খুলে দেখো। দেখি কি মাল এর ভিতরে, যে ডুম থাকবে। বাহ ভালো লাগছে। নরমাল এর ভিতরে এটাই হলো ফিলিপসের মাল। এইবার কি আমি আর বিয়েও করতে বলেছি। তুমি আমাদের বলে কেন? কি কোথায় উঠবো? আরে তো তুমি এই গলিতে আসলে কেন? তুমি এই দিক থেকে বেরোই, চলো। এই যে এইটা, ওই দিক থেকে ডাইরেক্ট বেরোয় যায়। হ্যাঁ, তোমার জন্য হয়েছে। কুলি
কুলি কুলি কুলি লাগবে, কুলি কুলি বললো তুমি বন্ধ করবে, এখন ভালো লাগছে না, খিদে পেয়েছে আমার, তাড়াতাড়ি বিরিয়ানি কুলি খাওয়া। লাগবে, কুলি কুলি। বাচ্চার বিরিয়ানি খাবো, চলো বাচ্চার বিরিয়ানি খাবো। কিন্তু এখানে যা লোক, কিন্তু যা ভিড়, কোনো সময় বাচ্চার বিরিয়ানি খাই কমে না। আসো। খিদেও পেয়ে গেছে, সারাদিন কিছু খাইনি। চলো দেখছি। ইনি শুয়ে সে ছেলের যে আশীর্বাদ, ছেলের যে বিয়ে, তোমার কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, ঠান্ডায় আড়ায়ে শুয়ে রয়েছে। এখন আমি খুবই বিজি ম্যান, কারণ গো টু হোম, কারণ পরের দিন আশীর্বাদ, বাড়ি গিয়ে অনেক কাজ। কি কি দিদা দিয়ে দিও। আর দেখো দিদার হাতে হয় কিনা। ও শোনো, কি কি কাজ করো একটু বলো। কি করবো, আমি আজ থাকতে পারবো না, আমি শুধু থাকতে পারবো সেটা দেখতে মন খারাপ, কিন্তু বাড়িতে আমার অনেক কাজ, প্রচুর কাজ গিয়েছে, তত্ত্ব করতে হবে, যেহেতু পরের দিনই আশীর্বাদ, যেহেতু সেগুলো তত্ত্ব পাতাতে হবে, ওর জন্য আমি ছাড়া কেউই নেই। মানে দিদিরা হ্যাঁ, সব দিদিরা আমার জন্য অপেক্ষা করছে। চলো